السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام يوم رمضان شهر الله حرم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে বসে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যেই মহামানবের জন্য আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম, সেই মহানবীর উপরে আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচ্য বিষয় মুহররম মাস সম্পর্কে কিছু আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহররম মাসের গুরুত্ব অপরিসীম, এর ফজিলত রয়েছে অনেক। আরবি 12 মাসের মধ্যে মুহররম মাস হলো সর্বপ্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে আরবি 12টি মাস দিয়েছেন, তার মধ্যে 4টি মাসকে হারাম মাস হিসাবে গণ্য করা হয়েছে। এই হারাম মাসগুলোতে ঝগড়া বিবাদ করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, সূরা তাওবার 36 নং আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন কাফাতা কামা ইয়াকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা এই 4টি মাসের কোন মাসে তোমরা ঝগড়া বিবাদ করো না। ঝগড়া বিবাদ করা নিষিদ্ধ এই 4টি মাসে, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এই নিষিদ্ধ বিধানগুলো মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। আল্লাহ তাআলা এই 4টি মাসের ব্যাপারে বলেছেন, এই 4টি মাস অনেক সম্মানিত মাস। এই 4টি মাস হলো আল্লাহর মাস। এই 4টি মাসের যেমন ফজিলত রয়েছে, তেমন গুরুত্ব রয়েছে। তার মধ্যে মুহররম মাসকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই মুহররম মাসের 10 তারিখ আশুরায়ে মুহররম, এই মুহররমের 10 তারিখকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামা ইয়াওমা রমাদানা শাহরুল্লাহি হুরুম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের সহিহ হাদিস হলো আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এই মাসকে আল্লাহর আখ্যায়িত মাস বলে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাস। রমজানের ফরজ সিয়াম রয়েছে, যে ফরজ সিয়াম রয়েছে রমজানের, সেই ফরজ সিয়ামের পরে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখের এই সিয়ামকে অনেক গুরুত্ব দিয়েছেন। তাই আমাদের এই মুহররমের 10 তারিখ রোজা রাখতে হবে। আর রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহররমের 10 তারিখ এর সাথে 9 এবং 11 তারিখকেও যুক্ত করা হয়েছে। 9 এবং 11 তারিখকেও এই 10 তারিখের মধ্যে গণ্য করা হয়। 9 এবং 10 এবং 10 এবং 11 এই 2 দিন আমাদের রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের সিয়াম করতে 1 বছরের পাপ মার্জনা করে। এর গুরুত্ব এতই বেশি যে এই সিয়াম, এই একদিন, এই 2 দিনের সিয়াম এতই গুরুত্ব দেওয়া হয়েছে যে এই 2 দিনের সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করেন।
সওয়াব আর কোনো রোজা দেওয়া হয়নি, যা এই মুহররম মাসের 10 তারিখে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং এই দিনে ফেরাউনকে এই মুহররমের 10 তারিখের ফজিলত জেনে এর গুরুত্ব বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।